শিক্ষার্থীরা যাদের এসএসসি পরীক্ষা দিচ্ছ 2026 সালে এসএসসি শিক্ষার্থীদের জন্য আজকে বিজ্ঞান বইয়ের সর্বোচ্চ পুরো বই সম্পূর্ণ মিলে 70টা জ্ঞানমূলক প্রশ্ন, যা প্রতি বোর্ডে আসে, এবারও আসার সম্ভাবনা খুব বেশি। তাদের জন্য 14টা জ্ঞানমূলক প্রশ্ন, তাদের জন্য খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। এগুলো যদি শিখে থাকো 100% কমন পাবে ইনশাল্লাহ। তাহলে আমরা বেশি দেরি না করে আমাদের ভিডিওটা শুরু করা যাক। স্কুল না করে সম্পূর্ণ ভিডিও দেখো, তাহলে সমস্ত কোশ্চেনগুলো ভালো করে শিখে গেলে অবশ্যই কমন পাবা। তাহলে দশম শ্রেণীর বিজ্ঞান বইয়ের 14টা অধ্যায় থেকে 70টা জ্ঞানমূলক প্রশ্ন প্লাস উত্তর দিলাম। এসএসসি 2026-এর জন্য এগুলো বেসিক আর বোর্ডে সরাসরি আসে। দশম শ্রেণী বিজ্ঞান 70টি জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর। অধ্যায় 1 থেকে ভৌত রাশি ও পরিমাপ। এই অধ্যায় থেকে প্রথম প্রশ্নটা হলো ভৌত রাশি কাকে বলে? যে সকল রাশি পরিমাণ করা যায় তাকে ভৌত রাশি বলে। খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। মৌলিক রাশি কয়টি? মৌলিক রাশি হলো 7টি। এসআই পদ্ধতিতে দৈর্ঘ্যের একক কি? মিটার। গতি অধ্যায় 2 থেকে গতি কাকে বলে? উত্তর, সময়ের সাথে বস্তুর অবস্থানের পরিবর্তনকে গতি বলে। ব্যাগের একক কি? মিটার সেকেন্ড। ব্যাগের একক কি? মিটার আর সেকেন্ড। ত্বরণ কাকে বলে? সময়ের সাথে ব্যাগের পরিবর্তন হারকে ত্বরণ বলে। অধ্যায় 3 থেকে বল কাকে বলে? যা বস্তুর অবস্থা বা গতির পরিবর্তন করে বা করতে চায় তাকে বলে। নিউটনের প্রথম সূত্র কি বলে? বাহ্যিক বল প্রয়োগ না করলে স্থির বস্তু স্থির এবং গতিশীল বস্তু সমবেগে সরলরেখা চলতে থাকে। 9 নম্বর প্রশ্ন, ঘর্ষণ বল কাকে বলে? দুটি তলের স্পষ্ট তলে গতির বিরুদ্ধে যে বল কাজ করে তাকে ঘর্ষণ বল বলে। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এগুলো শিখলে 100% তুমি কমন পাবা। অধ্যায় 4 কাজ, শক্তি ও ক্ষমতা। কাজের সংজ্ঞা দাও। বল প্রয়োগ বস্তুর সরণ ঘটলে তাকে কাজ বলে। 11 নম্বর প্রশ্ন, এসআই একক কি? উত্তর হবে জুল। 12 নম্বর প্রশ্ন, ক্ষমতা কাকে বলে? একক সময়ে কৃত কাজকে ক্ষমতা বলে। অধ্যায় 5 থেকে পদার্থের অবস্থা ও চাপ। এই অধ্যায় থেকে খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। চাপ কাকে বলে? 13 নম্বর প্রশ্নটা হলো চাপ কাকে বলে? একক ক্ষেত্রফলের ওপর লম্বভাবে প্রযুক্ত বলকে চাপ বলে। 14 নম্বর প্রশ্ন, বায়ুমণ্ডলগুলি চাপ কাকে বলে? বায়ুমণ্ডলগুলো বস্তুর উপর যে চাপ প্রয়োগ করে তাকে বায়ুমণ্ডলীয় চাপ বলে। প্যাসকেলের সূত্রটি লেখো। আবদ্ধ তরলের কোনো অংশের চাপ প্রয়োগ করলে তার সমভাবে সবদিকে সঞ্চালিত হয়। অধ্যায় 6 বস্তুর উপর তাপের প্রভাব। 6 নম্বর অধ্যায় থেকে তাপ নিয়ে পড়ানো। 16 নম্বর প্রশ্নটা হলো তাপ কাকে বলে? এক প্রকার শক্তি যা ঠান্ডা ও গরমের অনুভূতি দেয় তাকে তাপ বলে। বা তাপমাত্রা কাকে বলে? বস্তুর তাপীয় অবস্থা যা নির্ধারণ করে তাপ কোন দিক প্রবাহিত হবে। 18 নম্বর প্রশ্ন, আপেক্ষিক তাপ কাকে বলে? 1 কেজি ভরের বস্তুর তাপমাত্রা